ছোট ছোট ডিসপ্লেগুলো আমার মতো অনেকের কাছে কিউট বা মজার মনে হয়। সাইজে ছোট হলেও এগুলো ব্যবহার করা যায় নানাভাবে। যেমন নিজস্ব ডিজাইনে নানা শেপে DIY মনিটর বানানো যায়, যেগুলো ব্যবহার করা যায় রাসবেরি পাই, পিসি মনিটর কিংবা সিকিউরিটি ক্যামেরার জন্য মিনি মনিটর হিসেবে। এছাড়া ফটো ফ্রেম তৈরি সহ ডিসপ্লে সংশ্লিষ্ট প্রচুর কাজে ছোট সাইজের ডিসপ্লে ব্যবহার করা যায়। এজন্যই বিভিন্ন ভিডিওতে 7 ইঞ্চি ডিসপ্লে মডিউল নিয়ে আপনাদের মধ্যে দেখতে পেয়েছি প্রচুর আগ্রহ। ভিডিও দেখে অনেকেই এসব মনিটর সেটআপ কিনতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমরা এমনই একটি 7 ইঞ্চি ডিসপ্লে মডিউল নিয়ে কথা বলবো। দেখব একটি ব্র্যান্ড নিউ সেটআপের ব্যবহার পদ্ধতি, ফিচার্স, ফ্যাসিলিটিস এবং জানতে পারবেন কোথায় পাওয়া যায় এসব ছোট সাইজের ডিসপ্লে সেটআপ আর কেমন খরচ হয় একটি ফুল সেটআপ কিনতে। আমার কাছে 7 ইঞ্চি ডিসপ্লের কয়েকটি সেটআপ আছে, তবুও নতুন করে আবার এটা কিনলাম। এই বক্স থেকে আপনাদের দেখাবো কি থাকে একটি কমপ্লিট 7 ইঞ্চি ডিসপ্লে প্যাকেজে। একটি পলিব্যাগের মধ্যে প্যাকেজটি এভাবেই এসেছে। আর বলে রাখি, এটা এসেছে চায়না থেকে। অর্ডার করে হাতে পেয়েছি প্রায় 25 দিন পর। বক্স খুললে আরেকটি পলিব্যাগ পাওয়া যাবে। এটার মধ্যে আছে LCD ড্রাইভার সেটআপ। বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র সার্কিট নয়, সাথে আছে আরও দরকারি কিছু অ্যাক্সেসরি। চলুন দেখি ড্রাইভার ইউনিটে কি কি থাকছে। সব মিলে পেলাম 3টি আইটেম। এটাই হচ্ছে মূলত LCD ড্রাইভার সার্কিট। বেশ ফাংশনাল এই সার্কিটে শুধুমাত্র 7 ইঞ্চি ডিসপ্লেই নয়, চাইলে ব্যবহার করা সম্ভব ল্যাপটপের LCD বা LED টাইপ বড় ডিসপ্লে। আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার সার্কিটটি আকারে খুব একটা বড় নয়। দৈর্ঘ্যে এটা প্রায় 3.5 ইঞ্চি, অ্যাকুরেট মাপ 3.6 ইঞ্চি, প্রস্থে রয়েছে প্রায় 2.5 ইঞ্চি, যা অ্যাকুরেট মাপে প্রায় 2.6 ইঞ্চি। সাইজে ছোট হলেও প্রচুর ইনপুট আউটপুট কানেক্টর এতে দেখতে পাওয়া যাচ্ছে, ক্ষেত্র বিশেষে যেগুলো প্রতিটি হতে পারে খুবই কাজের। তবে সাধারণ ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় মূলত 7 ইঞ্চি ডিসপ্লের জন্যই। ফুল প্যাকেজ কিনলে এটার সাথেই পাওয়া যায় একটি 7 ইঞ্চি LCD প্যানেল। সাথে দেয়া LCD ডিসপ্লে কানেক্ট করার জন্য ড্রাইভার সার্কিটে আছে একটি 50 পিন ফ্লেক্স কেবল কানেক্টর, আর ডিসপ্লের সাথে অ্যাটাচড আছে একটি রিবন টাইপ ফ্লেক্স কেবল। দুটোর মধ্যে সেটআপ প্রসেস দেখাচ্ছি একটু পর, কারণ জানা দরকার এই সার্কিট বিষয়ে। এই কানেক্টরের সাথে দেয়া LCD ডিসপ্লেটি অ্যাটাচ করতে হয়। ড্রাইভার সার্কিট এবং ডিসপ্লের মধ্যে ভালো কম্বিনেশন থাকায় প্রয়োজন হয় না বিশেষ কোনো কনফিগার করার। এরপর এটা হলো কিবোর্ড কানেক্টর। ড্রাইভার ইউনিটের সাথেই থাকে এটার কন্ট্রোল কিবোর্ড। কমপ্লিট সেটে একটি 5 বাটনের কিবোর্ড থাকে পূর্ণাঙ্গ মনিটর তৈরির জন্য। ড্রাইভার মডিউলে প্রি ইনস্টলড OSD মেনুর মাধ্যমে প্রতিটি বাটন দিয়ে বিভিন্নভাবে মনিটর অ্যাডজাস্ট করা যায় দরকার হলে। এটার কিবোর্ড সেটআপ খুবই সহজ একটি কাজ। সার্কিটে থাকা মেল কানেক্টরে অ্যাটাচ করলেই হয়ে যায়, আর ভুল হলেও উল্টোভাবে সেট করা সম্ভব নয়। কিবোর্ড সেট হয়ে গেলে ড্রাইভার মডিউলটি রেডি। তবে এই কিপ্যাডের মধ্যেও আছে আরও ফাংশন। কিবোর্ডে একপাশে একটি ইনফ্রারেড রিসিভার আমরা দেখতে পাচ্ছি। এটার কারণ হলো মডিউলের সাথেই আছে একটি ওয়্যারলেস রিমোট কন্ট্রোল। চাইলে কোনো প্রকার বাটন প্রেস না করেও OSD মেনু সেটআপ করা যায়। সেম সেটআপটি কিনলে সাথেই পেয়ে যাবেন এরকম একটি ছোট সাইজের রিমোট কন্ট্রোল। কম্প্যাক্ট এই রিমোটে বাটন সংখ্যা 5টি। কিবোর্ডের মতোই সেম অ্যাক্টিভিটিস আছে রিমোট কন্ট্রোলে। ড্রাইভার সার্কিটে আরও কিছু অপশন জানলে কাজে আসতে পারে। যেমন এখানে আছে একটি ডিসপ্লে ব্যাকলাইট পাওয়ার কানেক্টর। LCD বা LED ডিসপ্লের ব্যাকলাইট বা আলো পেতে দরকার হয় এই কানেক্টর। এখানে মাল্টিপল ভোল্টেজ আউটপুট আছে, যা সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত। LED ডিসপ্লের জন্য এটা সরাসরি কাজ করে, আর ডিসপ্লে টাইপ LCD হলে দরকার হয় আলাদা ইনভার্টার সার্কিট। এরপর এখানে আছে একটি LVDS কেবল কানেক্টর। এক্সটার্নাল বড় ডিসপ্লে যেমন ল্যাপটপের LCD বা LED ডিসপ্লে এটা দিয়ে ব্যবহার করতে চাইলে ভিডিও আউটপুটে প্রয়োজন হয় এই কানেক্টর। LVDS কানেক্টরে ভিডিও আউটপুটে অবশ্যই একটি LVDS কেবল প্রয়োজন হয়, যেগুলো দেখতে হয় এরকম। 7 ইঞ্চি বাদে অন্যান্য ডিসপ্লের ক্ষেত্রে LVDS কেবল কনফিগার করতে হয়। LCD বা LED প্যানেল মডেল অনুযায়ী LVDS কেবলের সিরিয়াল মিলতে হয়। এজন্য ডিসপ্লে এবং ড্রাইভার সার্কিটের কনস্ট্রাকশন জানতে হয়। LVDS এবং কানেক্টর পিন আউট জানলেই সম্ভব হয় কেবল কনফিগার করা। আপাতত আমরা এটা দিয়ে এক্সট্রা ডিসপ্লে চালাচ্ছি না, এ বিষয়ে ডিটেইল কথা বলবো অন্য কোনো ভিডিওতে। এ পর্যায়ে ড্রাইভার সার্কিটে আউটার ইনপুট এবং আউটপুট কানেকশন কি আছে দেখে নেব। প্রথমে এতে আছে একটি DC পাওয়ার কানেক্টর। মডিউলটি ওয়াইড রেঞ্জ ভোল্টেজ ইনপুট সাপোর্ট করে। চাইলে 5 ভোল্ট ইনপুটেও চলে, অথবা 9 ভোল্ট কিংবা 12 ভোল্ট থেকে সর্বোচ্চ ইনপুট দেওয়া যায় 24 ভোল্ট পর্যন্ত। সুবিধামতো সোর্স থেকে DC ইনপুটে এটা ব্যবহার করা যায়। আর USB থেকে 5 ভোল্টে চালানোর জন্য প্যাকেজের সাথেই দেয়া হয়েছে এই USB to DC কেবল। এই কেবল দিয়ে পাওয়ার ব্যাংক কিংবা মোবাইল চার্জার থেকে ডিসপ্লে অন করা যায়। পোর্টেবল মিনি মনিটর বানালে USB অপশনটি দারুণ কাজের। এরপর একটি ফুল সাইজ HDMI পোর্ট আছে। ছোট্ট একটি ডিসপ্লে মডিউল সাথে মাত্র 7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করলেও এটা পরিষ্কার HD ভিডিও ইনপুট সাপোর্টেড। রাসবেরি পাই কিংবা কম্পিউটার সিগন্যাল এটা অনায়াসে রিসিভ করে।
এছাড়া সিকিউরিটি ক্যামেরা সহ অন্যান্য ডিভাইসে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। ফুল স্ক্রিন জুড়ে এটা দিয়ে কম্পিউটার চালানো যায়। এছাড়া চাইলে ডিভিআর কিংবা এক্সভিআরে কানেক্ট করে ব্যবহার করা যায় সিসিটিভি ক্যামেরার মনিটর হিসেবে। এরপর রয়েছে একটি স্ট্যান্ডার্ড ভিজিএ ইনপুট। পুরনো ডিভাইস কিংবা পিসি থেকে ভিজিএ ইনপুটে এটাও বেশ কাজের। এটা দিয়েও বেশ ক্লিয়ার ভিডিও পাওয়া যায়। ব্যবহার করা যায় ভিজিএ ইন্টারফেস আছে এরকম সব রকম ডিভাইসের সাথে। সব শেষে রয়েছে একটি আরসিএ কানেক্টর। এটা মূলত একটি অ্যানালগ ভিডিও ইনপুট ফ্যাসিলিটি। অনেক বেশি পুরনো ডিভাইস হলে আরসিএ কানেক্টর দেখা যায়, যেমন পুরনো ডিভিডি প্লেয়ার কিংবা টিভি কার্ড জাতীয় ডিভাইস থেকে ভিডিও ইনপুট দেওয়া যায় আরসিএ কানেক্টরে। এই জাতীয় ডিভাইস থেকে আরসিএ কানেক্টরে এখানে কম্পোজিট ভিডিও ইনপুট দেওয়া যায়। ক্ষেত্র বিশেষে এটাও হয়তো কাজের হতে পারে। মোটামুটি এই ছিল ড্রাইভার সার্কিটের আইও কানেক্টিভিটি। চলুন এবার যাই ডিসপ্লে ইউনিটে। কমপ্লিট প্যাকেজের ডিসপ্লে হিসেবে এটা এসেছে। এটাই হলো 7 ইঞ্চি মাপের এলসিডি ডিসপ্লে। অনেকেই এটাকে এলইডি ডিসপ্লে বলে থাকেন, তবে সত্যিকার অর্থে এটার ডিসপ্লে সিস্টেম এলসিডি প্রযুক্তির, কিন্তু ব্যাকলাইট বা ডিসপ্লে লাইটিংয়ে এলইডি ব্যবহার করায় বলা হয়ে থাকে এলইডি ডিসপ্লে। ল্যাপটপের ডিসপ্লে সহ আরও বহু ডিসপ্লে সিস্টেম আছে যেগুলো এলসিডি প্রযুক্তির, কিন্তু শুধুমাত্র এলইডি ব্যাকলাইটের কারণে যেগুলোকে বলা হয় এলইডি ডিসপ্লে। আমার হাতের এই ছোট্ট ডিসপ্লেটি টিএফটি টাইপ এলসিডি ডিসপ্লে, ফুল ফর্মে যাকে বলা হয় থিন ফিল্ম ট্রানজিস্টর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটার স্ক্রিন রেজলিউশন 1024x600 পিক্সেলস। একটি কম দামি মোবাইল ডিসপ্লের চেয়েও অতি সামান্য পিক্সেল হলেও বেশ ক্লিয়ার দেখা যায় যে কোনো ইমেজ কিংবা ভিডিও। সেম টাইপ আরও ডিসপ্লে আমার কাছে রয়েছে, যেমন এটাও একই মাপের ডিসপ্লে। স্ক্রিন রেজলিউশন একইভাবে 1024x600 পিক্সেলস। এখানকার যে কোনো একটি ডিসপ্লের সাথে ড্রাইভার সার্কিটটি ব্যবহার করা সম্ভব। চলুন এবার দেখি কিভাবে সার্কিট এবং ডিসপ্লে কানেক্ট করতে হয়, কিভাবে করতে হয় ফুল সেটআপ। ড্রাইভার সার্কিট এবং ডিসপ্লের মধ্যে কানেকশন ব্যবস্থা খুবই সহজ। ডিসপ্লের সাথে থাকা 50 পিন রিবন কেবলটি ড্রাইভার সার্কিটে কানেক্ট করলেই হয়ে যাবে স্ক্রিন সেটআপ। এভাবে 50 পিন কেবলটি কানেক্ট করতে হয়, তবে এখানে খেয়াল রাখতে হবে কেবলটি যেন অবশ্যই সোজা থাকে। রিবন টাইপ এ জাতীয় কেবল অনেক বেশি সেন্সিটিভ হয়, একটু এদিক সেদিক হলে বাতিল হয়ে যেতে পারে ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে কানেক্ট হয়ে গেলে কিবোর্ড কানেক্ট করব। বেসিক সেটআপ কমপ্লিট হয়ে গেলে কানেক্ট করব ডিসি পাওয়ার ইনপুট। চাইলে এখানে ইউএসবির 5 ভোল্ট ইনপুট দেওয়া যাবে, অথবা 9 ভোল্ট কিংবা সুবিধামতো দেওয়া যাবে 12 ভোল্ট। পাওয়ার কানেক্টেড হয়ে গেলে কিবোর্ড দেখে সহজেই বোঝা যায়, কারণ কিবোর্ডে রয়েছে মাল্টি কালার ইন্ডিকেটর লাইট। চলুন এবার সিগন্যাল ইনপুট দেই। একটি পিসি থেকে সিগন্যাল ইনপুট দেব HDMI কানেক্টরে। কানেক্ট হতেই আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 ইন্টারফেস চলে এসেছে। এই মুহূর্তে সম্পূর্ণ মডিউলটি চলছে একটি ফুল ফাংশনাল মিনি মনিটর হিসেবে। এই সেটআপটি চাইলে নানাভাবে মনিটর শেপে নিয়ে আসা সম্ভব। সামনের কয়েকটি ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো এরকম 7 ইঞ্চি ডিসপ্লে সিস্টেম কতভাবেই না কাজে লাগানো যায়। ডিসপ্লেতে কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হলে রিমোট কিংবা বাটন দিয়ে সেটআপ করা যায়। দেখলাম বেশ ভালোই কাজ করে এটার রিমোট সিস্টেম। সম্পূর্ণ এই সেটআপটি এবারও আমি দারাজ থেকেই কিনেছি। ড্রাইভার সার্কিট এবং ডিসপ্লে সহ ফুল প্যাকেজের দাম পড়েছিল প্রায় 3500 টাকা। একসময়ে এটার দাম অনেকটাই কম ছিল, কিন্তু দেখলাম এই জাতীয় ডিসপ্লে সিস্টেমগুলোর দাম প্রায় সময়ই কম বেশি হয়ে যায়। অনেক সময় দাম হয়ে যায় 4 থেকে 5,000 টাকা। এমনকি আমাদের লোকাল মার্কেটে পেলেও দেখবেন দাম 4 থেকে 5,000 টাকার মতোই। এই মুহূর্তে 3500 টাকায় কিনতে চাইলে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশনে। চাইনিজ সেলার হওয়ায় আপনার হাতে আসতে সময় লাগতে পারে প্রায় 1 মাসের মতো। এরকম ডিসপ্লে সিস্টেম সহ আরও প্রচুর মডিউল পেতে ভিজিট করুন makersbd.com। মেকার্সবিডি ওয়েবসাইটে রয়েছে বাছাইকৃত মডিউল এবং ইলেকট্রনিক গ্যাজেট কালেকশন। লোয়েস্ট প্রাইসে এখানে পাবেন বেস্ট রেটিং ইলেকট্রনিক পণ্য। সাইটের লিঙ্ক আছে ভিডিওর ডেসক্রিপশনে। 7 ইঞ্চি ডিসপ্লে মডিউল নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। সেম সেটআপটি নিয়ে ভবিষ্যতে দেখতে পাবেন কতভাবে এটা ব্যবহার করা যায়। নিত্য নতুন গ্যাজেট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন ভিডিও সবার আগে পেতে। চ্যানেলটি ভিজিট করলে দেখতে পাবেন দারুণ সব গ্যাজেট নিয়ে প্রচুর ভিডিও, সবগুলোই আপনাদের ভালো লাগবে। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন সে পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।